শরৎ এসেছে জানান দেয় প্রকৃতি। পেজা পেজা তুলোর মতো মেঘ, কাশফুল আর সঙ্গে শিউলির গন্ধ, এই সমস্ত উপকরণেই প্রকৃতি জানান দেয় যে শরৎকাল এসেছে আর দেবী বন্দনাও শুরু হবে। আর ঠিক পরিযায়ী পাখিদের ডাকে পুজোর আগমন হয় জলপাইগুড়িতে। এবার সেখানেও দেখা যাচ্ছে সেই পরিযায়ী পাখিদের ডাকে পুজোর আহ্বান। পুজোর মরশুমে পাখিদের ভিড় উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। এখন থেকেই তাই পর্যটকদের ভিড় বাড়ছে তরাই ও ডুয়ার্সে। দেশি বিদেশি পাখিদের কিচিরমিচির শব্দ যেন বয়ে আনছে উমার আগমনী বার্তা। জলপাইগুড়ি জেলা মানেই তিস্তা, করলা, লিশ, ঘিস, যমুনা, জলঢাকা সহ একাধিক নদী। চা বাগানের সবুজ গালিচার শেষে উকি দিচ্ছে হিমালয়ের শৃঙ্গসারি। বহু নদী বেষ্টিত এই জলপাইগুড়ির অন্যতম একটি নদীর নাম করলা, যার বর্ণনা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবী চৌধুরী রানীতে বারবার উঠে এসেছে। শহরের বুক চিরে বয়ে চলা এই নদী পরিচিত জলপাইগুড়ির টেমস হিসেবেও। সেই তিস্তা করলার টলটলে স্বচ্ছ জলে ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক পরিযায়ী পাখির দল। এমনি সেখানে দেখা যায় সারালি, দোচারা, পানকৌড়ি সহ নানা পাখি। এবার হাজির বিদেশি অতিথির দলও। খুব সুন্দর আমাদের এই করলা নদীতে এই ভাদ্রের শেষে আশ্বিনের থেকে শীতের টাইমে এরকম পরিযায়ী পাখি আসে, বিভিন্ন রকম পাখি খুব দেখার মতো, খুব সুন্দর। আমাদের আত্মীয় স্বজন বাইরে থেকে আমাদের গেস্টরা এবং আত্মীয় স্বজন আসলে আমরা এটাকে দেখাতে পারবো। মনে হচ্ছে যে পুজো চলে আসছে, সেই এদের এরা আহ্বান জানাচ্ছে যে হ্যাঁ পুজো আসছে। শীতের আগে পরিযায়ী পাখিরা মূলত খাবারের খোঁজে ইউরোপ থেকে এখানে পাড়ি জমায় অন্যত্র। বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে জলপাইগুড়িতে বিভিন্ন যে নদীগুলো আছে, বিশেষ করে করলা নদী এবং তিস্তা নদীর ক্ষেত্রেই আরো বেশি করে এটা বোঝা যায় যে বেশ কিছু পাখি আছে যেটা ঠিক পুজোর আগে, মানে অনসেট অফ শরৎকাল বলা চলে বা দুর্গাপূজার ঠিক আগে এই সময়টা বেশ কিছু পাখি কিন্তু পরিযান করে। উমার আগমনের আগেই শহরে হাজির বিদেশি অতিথিরা। শীতের আগমনে তাদের আনাগোনা আরও বাড়বে বলেই মনে করছেন পরিবেশবিদদের একাংশ। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।